ওকে, আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতেছি আর হচ্ছে ব্রাউজার অলরেডি ওপেন করা আছে। কাউন্টডাউন এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, আপাতত এভাবেই রাখতেছি। এটাকে ডান দিকে সেট করে নিচ্ছি। আচ্ছা, আজকে ডান দিকে সেট করে লাভ নেই, আজকে বড়ই রাখতে হবে। আর এইটাকে আমরা বড় করে নিচ্ছি, এগুলো ক্রস করে দিচ্ছি, এগুলো আপাতত আমাদের প্রয়োজন নেই। ক্লাসের ফোল্ডার রিমুভ করে দিচ্ছি। ফাইলে ক্লিক করব, দেন হচ্ছে আচ্ছা ফাইলে ক্লিক করার আগে আরেকটা কাজ করব। আমরা ক্লাস 8 এর ভিতরে আমরা প্রথমে যেই ছোট্ট একটা প্রজেক্ট দেখবো, মিনি প্রজেক্ট আর কি, জাস্ট একটা সেকশন কিভাবে তৈরি করতে আমরা একটু দেখে আসি। tab দেন স্ল্যাশ প্রজেক্টস দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে তার নাম কি, অ্যানিমেটেড হেডলাইন। ওকে, আপনাদের সামনে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন যে কিছু হ্যালো আই এম ডিজাইনার ডেভেলপার এগুলো চেঞ্জ হচ্ছে, তারপর পার্টিকেল গুলো নাড়াচাড়া করতেছে, কিছু সোশ্যাল আইকন রয়েছে। তো এই ধরনের কোনো সেকশন যদি তৈরি করার প্রয়োজন হয় আপনারা ইজিলি করতে পারবেন, ঠিক আছে, খুব কঠিন কোনো কিছু না। আমরা দেখবো এটা কিভাবে তৈরি করতে হয়। তো এই জায়গায় আমরা একটা ফোল্ডার তৈরি করতেছি, ফোল্ডারের নাম হচ্ছে ফর এক্সাম্পল অ্যানিমেটেড হেডলাইন। ওকে, দেন আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে ফাইল, দেন হচ্ছে অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস, দেন হচ্ছে কোরাস ফাউন্ডেশন ড্রাইভ ডব্লিউ ওয়ার্ডপ্রেস ব্যাচ 1, দেন আপনাদের ক্লাস 8 থেকে অ্যানিমেটেড হেডলাইন এটা আমি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করতেছি। ইয়েসে ক্লিক করব, দেন হচ্ছে এইখানে নিউ ফাইল, আমরা একটা ফাইল নিব index.html, আর সিএসএস লেখার জন্য একটা ফোল্ডার নিব সিএসএস, যদি জাভাস্ক্রিপ্ট লেখার দরকার হয় ওখানেও আমরা একটা ফোল্ডার নিয়ে নিব জেএস নামে। index.html এ আসতেছি, দেন হচ্ছে html:5 ট্যাব প্রেস করে স্ট্রাকচার নিয়ে আসলাম। আর এখানে টাইটেলে ফর এক্সাম্পল আমরা ব্যবহার করতেছি অ্যানিমেটেড হেডলাইন। ওকে, দেন হচ্ছে আমরা বডি ট্যাগে যাব, বডি ট্যাগে যাওয়ার পর আমরা একটা সেকশন নিব, প্রথমে সেকশন ট্যাগ ব্যবহার করতেছি, ধরেন এটার একটা আইডি দিচ্ছি হেরো নামে, আপনি যে কোনো নামে নিতে পারেন। দেন এটার ভিতরে আমরা একটা কন্টেইনার নামে ক্লাস নিচ্ছি, কেন নিচ্ছি পরে বুঝতে পারবেন, আপাতত জাস্ট নিচ্ছি। হেরো নামে সেকশন, এর ভিতরে হচ্ছে কন্টেইনার। কন্টেইনার নেওয়ার পর দেন হচ্ছে এই সেকশনটা ডিজাইন করার জন্য আমাদের ইমেজ লাগবে, যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পাচ্ছেন এটা লাগবে। তো আমরা ওই ইমেজটা নিয়ে নিব। এটা তো আর ইমেজ না, একটা ওয়েবসাইট থেকে যদি আপনি মজিলা ফায়ারফক্স, নরমালি আমি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে যে ওপেন ইমেজ ইন ইউটিউব এইভাবে ধরতে পারতেছি না এই জায়গায়। তো এখানে যেটা করব আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ইমেজটা নেওয়ার ট্রাই করব। কিভাবে, এই যে এখানে এটা মজিলাতে এইভাবে কাজ করবে, যদি কেউ ক্রোমে ইউজ করেন এভাবে কাজ করবে না, আমি শিওর না ক্রোমে কিভাবে কাজ করে। তো মজিলাতে এখানে আপনারা এই যে প্যাডলকটা রয়েছে এখানে ক্লিক করবেন, দেন কানেকশন সিকিউর এখানে ক্লিক করবেন, দেন মোর ইনফরমেশন এখানে ক্লিক করবেন। মোর ইনফরমেশনে ক্লিক করার পর দেন মিডিয়া নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এই যে ছবিটা আমরা পেয়ে গেছি, লিঙ্কটা পেয়ে গেছি ছবির। তো মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন কপি করব, কপি করার পর এটা এখানে আর কাজ নেই, দেন আমরা এই জায়গায় পেস্ট করব। এই যে ছবিটা অলরেডি পেয়ে গিয়েছি আমরা। আপনি যে কোনো ছবি ব্যবহার করতে করতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, বাট আমি এটা ব্যবহার করতেছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করব। তো এটা সেভ করব হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যাচ 20, সরি আপনাদের তো 20 না, কোর্স ফাউন্ডেশন ড্রাইভ, দেন হচ্ছে অনলাইন লাইভ কোর্স ওয়ার্ডপ্রেস ব্যাচ 1 ক্লাস 8 অ্যানিমেটেড হেডলাইন। এই জায়গায় সিএসএস ফোল্ডারের মানে ভিতরে রাখবো, কারণ হচ্ছে আমরা সিএসএস এর মাধ্যমে ছবিটা অ্যাড করব। ওখানে আইএমজি নামে একটা ফোল্ডার তৈরি করতেছি, ওই ফোল্ডারের ভিতরে আমরা vg.jpg নামে ছবিটা রেখে দিচ্ছি। ওকে, তো ছবিটা হচ্ছে এই যে সিএসএস ফোল্ডার, এর ভিতরে আবার আইএমজি ফোল্ডার এর ভিতরে রয়েছে, ওটা নিয়ে আমরা পরে কাজ করব। ছবিটা রেখে দিলাম। আর হচ্ছে এইখানে এই যে এই জায়গায় হ্যালো আই এম ডিজাইনার ডেভেলপার চেঞ্জ হচ্ছে, তো এই জিনিসটা মূলত হচ্ছে যে কোয়ারির একটা প্লাগইনের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে। এখন প্লাগইনের কিছু ফাইল আমাদের লাগবে, যেটা আমরা আগে থেকে নিয়ে নিব। আর এইটার যে HTML মার্কআপ ওটা ওই প্লাগইনের ডকুমেন্টেশন অনুযায়ী আমাদেরকে করতে হবে, আমাদের মতো করে করলে হবে না। তো আমরা অ্যানিমেটেড হেডলাইন নামে সার্চ করব, অ্যানিমেটেড হেডলাইন যে কোয়ারি দেখে যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তো আমি প্রথম যে লিঙ্কটা আসছে যে
জি অফ সেল বাই উনি মূলত তৈরি করছেন। এখানে ভিজিট করবেন, ভিজিট করার পর দেন কোড থেকে কোডে ক্লিক করার পর ডাউনলোড জিপ গিটহাবে আপনারা ফাইল পেয়ে যাবেন। ডাউনলোড হচ্ছে jQuery অ্যানিমেটেড হেডলাইন মাস্টার। আমরা যদি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পর কিভাবে এটা ব্যবহার করতে হবে খুব সুন্দর করে এখানে বলা রয়েছে। তো কিভাবে ব্যবহার করতে হবে ওটা নিয়ে আমরা পড়ে আসি। আচ্ছা, পড়ে না, এখনই আমরা একটু দেখে নিই যে এটা ইউজ করার জন্য, এই সেম ফাংশনালিটিটা তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে। প্রথমে তারা বলতেছে যে jQuery অ্যানিমেটেড হেডলাইন ডট মেইন ডট জেএস, এই জেএস ফাইলটা লাগবে, আর উপরে HTML মার্কআপ, এটা নিয়ে আমরা একটু পরে আসতেছি। তো শুধুমাত্র একটা জেএস ফাইলই ওরা রিকমেন্ড করতেছেন, তো এই জেএস ফাইলটা আমরা ব্যবহার করব। অ্যানিমেটেড হেডলাইন দেন হচ্ছে জেএস, ও সরি এখানে তো নাই, এটা তো ডাউনলোডে চলে গেছে। তো আমি এই জায়গায় ফাইল এক্সপ্লোরার দেন হচ্ছে ডাউনলোডে যাব, এই যে করে অ্যানিমেটেড হেডলাইন মাস্টার, এটাকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট অল, আপনারা নিজেদের মতো করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর দেন হচ্ছে এর ভিতরে করে অ্যানিমেটেড হেডলাইন মাস্টার, এর ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এই জায়গায় আপনারা ডিস নামে একটা ফোল্ডার পাবেন, এর ভিতরে যাচ্ছি, যাওয়ার পর জেএস, জেএস এর ভিতরে এই যে করে অ্যানিমেটেড হেডলাইন ডট মেইন ডট জেএস, এটা একটা ফাইল, এই ফাইলটা আমাদের মাস্ট লাগবে, এটা আমি কপি করতেছি। সিএসএস এর ভিতরে যদি যাই, এখানে আবার একটা সিএসএস ফাইল রয়েছে, এটাও আমাদের লাগবে, ঠিক আছে। সিএসএস ফাইলটা ওরা হ্যাঁ উপরে রিকমেন্ড করেছে ইউজ করার জন্য, আমরা এটা চেক করে নিই, এই যে এখানে রয়েছে, তাহলে আমরা এটাও ব্যবহার করব। অ্যানিমেটেড হেডলাইন সিএসএস, আমি এখানে দুইটা ফাইল পেস্ট করতেছি, দেন দুইটা একসাথে কপি করে আমরা আমাদের এখানে যেখানে ফাইলস সিএসএস জেএস ফোল্ডার তৈরি করেছে ওখানে নিয়ে যাব। জেএস ফোল্ডারের ভিতরে আমরা জেএসটা রেখে দিব, আর হচ্ছে সিএসএস ফোল্ডার, সিএসএস যে ফাইলটা, ওই ফাইলটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে সিএসএস এর মাঝে নিয়ে আসতেছে। ওকে, সিএসএস এর মাঝে নিয়ে আসলাম, আর এখানে আরেকটা ফাইল তৈরি করতে, আচ্ছা ফাইল আমরা আরো পরে তৈরি করা যাবে। এখানে সিএসএস ফোল্ডার, সিএসএস এর মধ্যে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ ফাইল, দেন স্টাইল ডট সিএসএস নামে তৈরি করে নিলাম, সাথে সাথে লিংক করিয়ে ফেলবো টাইটেলের পর, এখানে লিংক কোলন সিএসএস ট্যাব প্রেস করতেছি সিএসএস ফোল্ডারের ভিতরে, তাহলে স্টাইল ডট সিএসএস এর আগে সিএসএস ফোল্ডার স্ল্যাশ দিয়ে বলে দিতে হবে। আর হচ্ছে আমাদের কি লাগবে, আর তো তেমন কিছু লাগবে না, এখন আমরা লিংক করি আগে, ঠিক আছে। তো এখানে চেক করি অ্যানিমেটেড হেডলাইন ডট মেইন ডট সিএসএস, এটাও লিংক করে ফেলবো, এটা স্টাইল ডট সিএসএস এর উপরে যাবে, লিংক কোলন সিএসএস, দেন ট্যাব প্রেস করতেছি, দেন হচ্ছে এই জায়গায় সিএসএস ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে চেক করি অ্যানিমেটেড হেডলাইন ডট মেইন, আচ্ছা হেডলাইন ডট সিএসএস, এটা মিনিফাইড ফাইল নাই, এটাই জাস্ট অ্যাড করে নিচ্ছি। আর হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হবে, বডি যেখানে শেষ হয়েছে, তো স্ক্রিপ্ট ট্যাগ নিব, দেন সোর্সের ভিতরে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন আমরা বলে দিব স্ক্রিপ্ট ট্যাগ, দেন সোর্স ইকুয়াল ডাবল কোটেশন জেএস ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে jQuery অ্যানিমেটেড হেডলাইন ডট মেইন ডট জেএস, যেহেতু jQuery প্লাগইন ব্যবহার করতেছি, jQuery অরিজিনাল যেটা ফাইল ওটা আমাদের লাগবে, তাহলে ওটা আমরা নিয়ে আসার জন্য এর আগের ক্লাসে আমরা পাবো ক্লাস 7, দেন এখানে jQuery, কোথায় jQuery ফাইল, জেএস ফোল্ডারের ভিতরে মনে হয় না, জেএস ফোল্ডারের ভিতরে তো নেই, এই যে এখানে jQuery 3.7.0 main.js, এটা আমাদের লাগবে, তাহলে আমরা ক্লাস 8 এর ভিতরে জেএস ফোল্ডারের ভিতরে রেখে দিব, জেএস ফোল্ডারের ভিতরে রেখে দিলাম, দেন এটা লিংক করিয়ে ফেলতে হবে। আমরা আবার এখানে যাচ্ছি, যাওয়ার পর জেএস jQuery ফাইলটা সবার উপরে থাকবে, ঠিক আছে, মাঝখানে হচ্ছে প্লাগইন থাকবে, স্ক্রিপ্ট ট্যাগ নিব আমরা, স্ক্রিপ্ট দেন হচ্ছে সোর্স ইকুয়াল ডাবল কোটেশন, দেন জেএস ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে jQuery ফাইলটা আমরা অ্যাড করে নিলাম। দেন আমাদের নিজেদের জেএস লেখার জন্য একটা ফাইল তৈরি করতে হবে, নিউ ফাইল, ফর এক্সাম্পল স্ক্রিপ্ট ডট জেএস বা মেইন ডট জেএস, যে কোনো একটা নাম দেন, নাম দিলাম, ইন্ডেক্স ডট এচটিএমএল এ যাচ্ছি, দেন স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট, দেন ট্যাব প্রেস করতেছি, সোর্স ইকুয়াল ডাবল কোটেশন, দেন জেএস ফোল্ডার স্ল্যাশ দিয়ে হচ্ছে মেইন ডট জেএস। ওকে, তাহলে সিএসএস এবং জেএস ফাইল যেগুলো লিংক করানোর প্রয়োজন ছিল আমরা অলরেডি করে ফেলেছি। এরপরে কাজ হচ্ছে আমাদেরকে মার্কআপটা চেক করা, যে HTML এর মার্কআপটা কিভাবে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা প্রথমে একটা ক্লাস নিয়েছে সিলেক্টর নামে, আপনি যা খুশি তা নামে নেন, কোনো সমস্যা নেই, এইটা আপনার মতো করে নিবেন। আর এর ভিতরের যে ক্লাসগুলো রয়েছে এগুলো আপনার মতো করে নেওয়া যাবে না, ওটা ওদের মতো করে নিতে হবে। আমি জাস্ট এই মার্কআপটা কপি করব, কপি করার পর দেন হচ্ছে
এই জায়গায় কন্টেনারের ভিতরে আমরা আরেকটা ক্লাস নিয়ে নিচ্ছি আপাতত, ফর এক্সাম্পল হিরো হাইফেন কন্টেন্ট, এর ভিতরে দেন আমি পেস্ট করে দিব, ঠিক আছে। আর এই জায়গায় ধরেন হিরো কন্টেন্টের ভিতরে আরেকটি ক্লাস নিচ্ছি সেম মেইন কন্টেন্ট, ঠিক আছে। আপনি যে কোনো নামে নিতে পারেন, কোনো সমস্যা না, আমি মেইন কন্টেন্ট নামে নিচ্ছি। সিলেক্টরটাই আমরা মেইন কন্টেন্ট নামে নিচ্ছি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমি কন্ট্রোল চ্যাট দিয়ে আনডু করতেছি। আমাদের যে মার্কআপটা ছিল ওটা আমরা পুরোটা কপি করতেছি, কপি করার পর দেন এই হিরো কন্টেন্টটা আমরা বাদ দিচ্ছি আপাতত, কন্টেইনারের ভিতরে জাস্ট সিম্পলি পেস্ট করে দিচ্ছি। দেন ওই সিলেক্টরটাই আমরা হিরো কন্টেন্ট রাখতেছি, হিরো হাইফেন কন্টেন্ট। আমরা দেখি ঠিকঠাক মতো কাজ করা যায় কিনা এভাবে রেখে। সিলেক্টর হচ্ছে আমাদের হিরো কন্টেন্ট, আর বাকি যেগুলো আছে এগুলো সেম থাকবে। এখন এই জায়গায় মাই ফেভারিট ফুড ইজ দেন কিছু একটা লেখা রয়েছে, তো আমাদের এরকম করলে হবে না, আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হ্যালো দেন আই এম, দেন লেখাটা আপনার নাম, ডিজাইনার, ডেভেলপার যেটাই হোক না কেন চেঞ্জ হবে। তো এখন হ্যালো লেখাটা থাকবে কোথায়? হ্যালো লেখাটা থাকবে হচ্ছে এইখানে, মাই ফেভারিট ফুড ইজ, এটার পরিবর্তে তাহলে এই জায়গায় স্পান ট্যাগের পরিবর্তে আমরা এখানে লিখে দিলাম হ্যালো। ওকে, দেন হচ্ছে এরপরের যে লেখাটা আই এম মশিউর বা ডিজাইনার ডেভেলপার যেটাই হোক না কেন, আচ্ছা এখানে একটা স্পান ট্যাগ আমরা নিলাম, আমরা আরেকটা স্পান ট্যাগ নিব, ঠিক আছে, দুইটা স্পান ট্যাগ নিব। তো এখানে আই এম জাস্ট এইটুকু লেখার জন্য, দেন যেই লেখাগুলো চেঞ্জ হবে এটা মূলত এরপরের যে স্পান রয়েছে, একটা ক্লাসও রয়েছে এজ ওয়ার্ডস র্যাপার, ওইটার ভিতরে থাকবে, ওই ক্লাসের ভিতরে থাকবে। ইজ ভিজিবল মানে হচ্ছে এই ক্লাসের মাধ্যমে যেটা হবে যে কোনটা ভিজিবল অবস্থায় থাকবে, প্রথমে থাকবে। যেমন এখানে যখন আমরা রিলোড দিচ্ছি প্রথমে মশিউর মুন্না এটা আসছে ভিজিবল অবস্থায়, তো ওটা আমাদেরকে প্রথমে অ্যাড করতে হবে। মানে আপনি এই ইজ ভিজিবল ক্লাসটা যেখানেই ব্যবহার করবেন ওটাই ভিজিবল অবস্থায় থাকবে। তো এই জায়গায় ধরেন আমি আমার নাম দিচ্ছি, আপনারা আপনাদের নাম চাইলে দিতে পারবেন মশিউর। দেন এই জায়গায় এখানে আমি সিম্পলি লিখে দিচ্ছি ডিজাইনার, দেন হচ্ছে এই জায়গায় ডেভেলপার লিখে দিলাম। ওকে, এটুকু ধরেন এভাবে রাখলাম, অথবা চাইলে আমরা ছোট হাতের ব্যবহার করতে পারি, পরে সব ক্যাপিটালাইজ করে দিব সিএসএস এর মাধ্যমে। ওকে, ডিজাইনার ডেভেলপার অ্যাড করে ফেললাম, অ্যাড করে ফেলার পর দেন হচ্ছে এখন আমাদেরকে যেটা বাকি যে ফেসবুক, ইউটিউব এগুলো নিয়ে আসতে হবে। তো এগুলো আমরা নিয়ে আসতে পারবো, আপনাদেরকে আরেকটা আইকনের সাথে পরিচয় করায় দিই, সেটা হচ্ছে আয়ন আইকনস। আমি এটা আপনাদেরকে হয়তোবা দেখাই নাই, আয়ন আইকনস এটাও অনেক জনপ্রিয়, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারবেন। এখানে খুব সুন্দর ক্লিন আইকন রয়েছে। এটা কিভাবে ব্যবহার করতে হয়, ইউজার্সে যদি আমরা ভিজিট করি এই জায়গায় সিটিএন লিংক পাবেন, আপনারা চাইলে সিটিএন ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই জায়গায় স্ক্রিপ্ট দেওয়া রয়েছে ionicons.esm.js, ionicons.js, এই দুইটা ফাইল আমাদের লাগবে। আমি আপাতত সিটিএন ব্যবহার করতেছি, এটা কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে সিটিএনটাও যাবে অ্যানিমেটেড হেডলাইন এর নিচে আমরা ব্যবহার করতেছি main.js এর উপরে অল্টার জ্যাড, এটা স্ট্রাকচারটা আমরা একটু সাজিয়ে নিচ্ছি, সেভ করতেছি। ওকে, তাহলে হিরো কন্টেন্ট এটার যে আমরা এটার বাইরে ব্যবহার করতেছি, ঠিক আছে। হিরো কন্টেন্টের নিচে চলে যাচ্ছে, নিচে যাওয়ার পর দেন হচ্ছে আর একটা সেপারেট ক্লাস আমরা নিব, ঠিক আছে, আইকনস এর জন্য। ফর এক্সাম্পল সোশ্যাল লিস্ট হতে পারে, দেন ট্যাব প্রেস করতেছি ডিপ ট্যাগ, দেন হচ্ছে এর ভিতরে ইউএল এলাই ব্যবহার করে ইউএল সে এলাই আইটেম থাকবে স্টার দিয়ে ফর এক্সাম্পল 3টা, দেন এই ট্যাগ থাকবে href, দেন ডাবল কোটেশন দিয়ে হ্যাশট্যাগ, দেন ট্যাব প্রেস করতেছি, স্ট্রাকচার নিয়ে আসলাম। এখন প্রত্যেকটা এর মাঝে একটা করে আইকন সেট করে দিতে হবে। তো আয়ন আইকনস এর মাঝে আমরা আইকনস এ যদি যাই তাহলে আইকন দেখতে পারবো। ফর এক্সাম্পল টুইটার ব্যবহার করতে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন টুইটার, এখানে ক্লিক করলে আইকন পেয়ে যাবো, এটা কপি করব, কপি করার পর দেন এখানে পেস্ট করে দিব। এখন আপনি যদি অন্য ডিফারেন্ট কোনো আইকন ব্যবহার করতে চান চাইলে করতে পারবেন। আমরা এই জায়গায় লিঙ্কডইন ফর এক্সাম্পল, যে লিঙ্কডইন এখানে আসছে, কপি করতেছি, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পর দেন দ্বিতীয় যেটা আছে এটাতে আমরা লিঙ্কডইন সেট করে নিলাম। তারপর হচ্ছে লিঙ্কডইন এর পরে ফর এক্সাম্পল কি দিব, এনভেলপ বা ইমেল টাইপের কোনো কিছু,
ইমেল দিয়ে দেখি সার্চ করে কিছু আসে কিনা। ধরেন এটাই ধরেন আমরা দিয়ে দিলাম মেইল আউটলাইন। কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে আমরা এই জায়গায় এতে পেস্ট করে দিব, এর মাঝে পেস্ট করতে হবে। হ্যাঁ, এই যেখানে শেষ হয়েছে। ওকে, অলরেডি আমরা পেস্ট করে দিয়েছি। সেভ করার পর এখন একটু আউটপুট দেখবো যে আমরা এতক্ষণ যে কাজ করলাম কি আসছে। আমি তো রানই করি নাই মনে হচ্ছে, রান করি। তো মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন ওপেন উইথ লাইভ সার্ভার। লোড হচ্ছে। ওকে, অলরেডি আমরা রান করেছি। এই যে দেখতে পাচ্ছেন হ্যালো আই এম ডিজাইনার এরকম আসছে, আর নিচে আইকন গুলো আসছে, লিঙ্কডইন চলে আসছে। আমাদের মনে হয় একই জিনিস দুইবার পেস্ট হয়েছে। লগো হাইফেন আউটলাইন দিয়ে দিলেই হবে, আউটলাইন, তাহলে হয়তো বা ডিফারেন্ট আইকন আসবে। চেক করে দেখি, না আইকন তো আসলো না। ক্লিক করে আবার মেইল আউটলাইন, যাই হোক কপি করতেছি। কপি করার পর দেন এই জায়গায় আয়ন আইকন এইটুকু বাদ দিয়ে আবার পেস্ট করে দিচ্ছি। এখন ঠিক আছে। দেন হচ্ছে চেক করে দেখবো, আইকন আসছে। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে, HTML এর যা দরকার ছিল মোটামুটি আমরা সবকিছুই নিয়ে আসছি। এখন CSS দিয়ে এটাকে ডিজাইন করতে হবে এবং যে করে প্লাগইন প্রপারলি কনফিগার করতে হবে। তো CSS এ আমরা কাজ শুরু করি। স্টাইল ডট CSS এই জায়গায় যাব, প্রথমে বডিতে মার্জিন 0 করে নিব। আপনারা চাইলে একটা গুগল ফন্ট ব্যবহার করতে পারেন, যেমন যে সাইটটাতে আমরা কাজ করতেছি এখানে জোসেফিন সেন্স ব্যবহার করা হয়েছে। গুগল ফন্টস দেন fonts.google.com, এখানে ভিজিট করে সার্চ করতে পারেন আপনারা জোসেফিন সেন্স। ওকে, এস একটা বেশি হয়ে গেছে, এই যে আসছে। ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর দেন হচ্ছে যে ওয়েট আপনার দরকার, আমার রেগুলার দরকার, আর হচ্ছে সেমি বোল্ড বা বোল্ড যেটি আপনি নেন না কেন, আমি এই দুইটা নিলাম ওয়েট। আর এর আগে রবো তো সিলেক্ট করা ছিল, রিমুভ র্যালয়, এগুলো আমি রিমুভ করে দিচ্ছি, এগুলো দরকার নেই। আমি আপাতত সিডিএন ব্যবহার করতেছি ফার্স্ট কাজ করার জন্য, আপনারা চাইলে ডাউনলোড করে রেখে ব্যবহার করতে পারেন। ওকে, দেন হচ্ছে index.html এ যাব, যাওয়ার পর jQuery ইউনিটেড হেডলাইন CSS এর উপরে আমি পেস্ট করে দিচ্ছি, অ্যালাইনমেন্ট ঠিকঠাক করে নিচ্ছি। দেন style.css এ বডিতে আমি বলে দিব ফন্ট ফ্যামিলি কি হবে। আমাদের পুরো ওয়েবসাইটের জন্যই জোসেফিন সেন্স কাজ করবে। ওকে, চাইলে আপনি ফন্ট ওয়েটও বলে দিতে পারেন, 400 কাজ করবে নরমালি। আর হচ্ছে লাইন হাইটও বলে দিতে পারেন, লাইন হাইট 1.5 কাজ করবে। ওকে, দেন হচ্ছে আমরা এখন স্টাইল করব। স্টাইল করার জন্য আমাদেরকে এখানে একটা আইডি রয়েছে হিরো, এটাকে ধরতে হবে, হ্যাশ হিরো, সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করতেছি। এইটার একটা মিনিমাম হাইট সেট করতে যাচ্ছি আমরা, মেইন হাইট, অথবা সিম্পলি আমরা হাইট দিলে হবে, হাইট HIGST হাইট, দেন কোলন দিয়ে 100 ভিউপোর্ট হাইট। 100 ভিউপোর্ট হাইট মানে হচ্ছে যে স্ক্রিনে আমরা দেখব ওই স্ক্রিনে হাইট যতটুকু দেখা যায় এখান থেকে এই পর্যন্ত পুরোটুকু কভার হয়ে যাবে, এখন স্ক্রিনের সাইজ যাই হোক না কেন। তো এই জন্য আমরা 100 ভিউপোর্ট হাইট দিয়ে দিলাম এবং এটার উইথ আমরা 100% সেট করে দিচ্ছি। দেন এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। ব্যাকগ্রাউন্ডে নর্মালি URL, দেন ফার্স্ট প্যাকেজ শুরু শেষ করবো, সেমিকোলন দিয়ে শেষ করে দিব। দেন ছবিটা, আমরা তো CSS ফাইলে কাজ করতেছি, তো ছবি আমাদেরকে IMG ফোল্ডারের ভিতরে আমরা পাবো, IMG ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে bg.jpg, এবং ছবিটা যেন রিপিট না করে আমরা বলে দিলাম নো রিপিট। ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার এবং হচ্ছে কভার আমরা সেট করে দিলাম, এবং আমরা চাচ্ছি যে সেন্টারের উপরে টপ পার্টটা যেন প্রপারলি দেখা যায়, সেন্টার টপ সেট করে দিলাম। দেন আমরা ব্রাউজারে চেক করে দেখবো আমাদের ছবি আসছে কিনা। এই জায়গায় সেট করতেছি, এই যে দেখতে পাচ্ছেন ছবিটা এরকম রয়েছে, ঠিকঠাক মতো কাজ করতেছে না। কেন কাজ করতেছে না এটা আমাদেরকে একটু সরি 100 পিক্সেল লিখে ফেলছি, এখানে 100% হবে। সেভ করতেছি, দেন আবার চেক করে দেখবো। দেখতে পাচ্ছেন এখন ঠিকঠাক রয়েছে, কিন্তু উপরে একটু মার্জিন কাজ করতেছে, ডিফল্ট মার্জিন। কিসের মার্জিন কাজ করতেছে? ও, এটা হচ্ছে আপনার হেডিং এর মার্জিন, এই যে এই চোয়ানটা আছে না, ওটার মার্জিন। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে মার্জিন 0 না করে বডির উপরে স্টার কে সিলেক্ট করতে পারি। স্টার সিলেক্ট করা মানে হচ্ছে যত ট্যাগ আছে সব ট্যাগ কে সিলেক্ট করে ফেলা। দেন এইটাতে আমরা বলে দিতে পারি মার্জিন 0, তাহলে আমার হেডিং এর জন্য আলাদা করে মার্জিন 0 করার প্রয়োজন পড়বে না, যে এখন আবার সবকিছু ঠিকঠাক রয়েছে। ওকে, দেন হচ্ছে আমাদেরকে
এই টেক্সট গুলোকে মিডল, মানে এখানে যাই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এগুলোকে আমি মাঝখানে নিয়ে আসতে আছি। মাঝখানে নিয়ে আসার জন্য আমাদেরকে এইখানে একটা ক্লাস নিয়েছিলাম আমরা হিরো কন্টেন্ট নামে, ওই ক্লাসটা ধরেই আমরা নিব। ঠিক আছে, তো আমি হিরো হাইফেন কন্টেন্ট এই ক্লাসটাকে ধরতেছি। একটা এরিয়ার টেক্সটকে মাঝখানে বিভিন্ন ওয়েতে নেওয়া যায়। আমরা এখানে ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করব, ট্রান্সলেট দেন -50% কমা দিয়ে, আচ্ছা ওটা বাদ দেন, ওটা পরে ট্রান্সফর্ম দেন হচ্ছে ট্রান্সলেট, ফার্স্ট ব্রেকে শুরু শেষ করতেছি, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। সরি, আমি এখানে ট্রান্সফর্ম ব্যবহার করতেছি কেন, প্রথমে তো আমাদের পজিশন করতে হবে। ঠিক আছে, উপর থেকে, যে উপর থেকে টপ থেকে 50% নিচে, লেফট থেকেও 50% নিচে নেমে আসবো। আচ্ছা, এখানে কিছু জিনিস বোঝার রয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি আপাতত কিছু জিনিস বোঝানোর জন্য। ব্যাকগ্রাউন্ড কালার সিসিসি দেন, দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে, মানে হিরো কন্টেন্টে হয়েছে। কিন্তু আমাদের তো আরেকটু বেশি দরকার, হিরো কন্টেন্টের পরে যে সোশিয়াল লিস্ট, ওটাকেও আমরা একটা ক্লাসের ভিতরে, হিরো কন্টেন্টের ভিতরে আপাতত অ্যাড করতেছি। পরে কমপ্লিট করলে পরে আমরা অন্যভাবে চিন্তা করব। এই হিরো কন্টেন্টের ভিতরে যখন H1 শেষ হবে, আমরা এখানে সোশিয়াল লিস্ট অ্যাড করতে যাচ্ছি। কেন? কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে পুরাটাকেই কালার দিতে বা পুরাটাকেই পজিশনটা চেঞ্জ করতে। ওকে, HTML মার্কআপ চেঞ্জ করার পর দেন হচ্ছে আমরা স্টাইলার সিএসএস যাব, যাওয়ার পর দেন আমরা এখন পজিশন করব। কাকে পজিশন করব? এই হিরো কন্টেন্ট কি পজিশন করব। যেহেতু আমরা এটাকে সরাতে চাচ্ছি, পজিশন অ্যাবসলিউট আমাদেরকে ব্যবহার করতে হবে। দেন টপ থেকে 50% এবং হচ্ছে লেফট থেকেও আমরা 50% লিখে দিচ্ছি। দেন আমরা যদি ব্রাউজার ওপেন করি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাতে চলে আসছে। তো এই পয়েন্টটাই হচ্ছে এক্স্যাক্টলি মিডল পয়েন্ট। তার মানে এই না যে আমাদের টেক্সট মিডলে রয়েছে, আমাদের টেক্সট কিন্তু মিডলে নেই। ওকে, আমাদের আপনাদের স্ক্রিন দেখতে কি কারো সমস্যা হচ্ছে? একজনের সমস্যা হচ্ছে, আমার জি এখানে ভাইয়া, জি ভাইয়া। স্ক্রিন অনেক আপনার গ্যাপ গ্যাপ আসতেছে আর কথা মাঝে মাঝে। সবারই এরকম হচ্ছে? জি ভাইয়া, আগে কথা আসে পরে স্ক্রিন আসে। ভাই আমি তো ক্লিয়ার শুনতেছি, আবার সমস্যা হইতেছে না। না না, আমার কাছে তো এখানে ঠিক আছে। আমাদের ঠিক আছে। ভাইয়া, আচ্ছা, তার মানে যাদের এখানে প্রবলেম, আমাদের এখানে কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আপনার এন্ডে, আপনাদের নেট হয়তো বা স্লো। আচ্ছা, একটা মাইক্রোফোন মিউট করে ফেলেন। ওকে, যেহেতু পারফেক্টলি শুনতে পাচ্ছেন তাহলে কোনো প্রবলেম নেই। ওকে, আপনাদের আর কমেন্ট করার প্রয়োজন নেই, আমি ক্লাসে ফিরে যাই আবার। ওকে, তো আমরা এই এই মাঝখানে যে পয়েন্টটা, এটাও হচ্ছে এক্সাক্ট পয়েন্ট, যেটা মিডল পয়েন্ট, কিন্তু আমাদের টেক্সট গুলো কিন্তু মিডলে নেই। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই টেক্সট গুলোকেও মিডলে সেট করতে হবে, আর ওই কাজটাই আমরা করব হচ্ছে ট্রান্সফর্ম প্রপার্টির মাধ্যমে। ট্রান্সফর্ম কোলন দিয়ে হচ্ছে ট্রান্সলেট, দেন পাঁচ ব্র্যাকে শুরু শেষ করে সেমিকোলন দিয়ে শেষ করে দিব। জাস্ট -50% কমা -50%, এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন যে এক্স্যাক্টলি মাঝখানে চলে আসছে। এখন যে পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটে, এটা এক্স্যাক্টলি স্ক্রিনের মাঝখানে রয়েছে টেক্সট গুলো। ওকে, এখন ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার নেই, ব্যাকগ্রাউন্ড আপাতত বাদ দেন। কোথায় যেন ব্যাকগ্রাউন্ড আমরা সেট করেছিলাম? সিসিসি, ওটা বাদ দিয়ে দিচ্ছি, সেভ করতেছি, দেন ব্রাউজার ওপেন করব। এখন আমরা একটু দেখার ট্রাই করব যে আমরা যেইটাকে পজিশন করলাম এটার ম্যাক মানে উইথ কতটুকু। আমি ইন্সপেক্ট করতেছি, এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পর দেন হচ্ছে হিরো কন্টেন্ট, এখন দেখতে পাচ্ছেন হিরো কন্টেন্টের উইথটা এইখান থেকে এইটুক পর্যন্ত। ওকে, এখন আমরা যেটা করতে যাচ্ছি, হিরো কন্টেন্টের উইথটা একটু বাড়াতে যাচ্ছি। ধরেন এটার উইথ সেট করে দিতে যাচ্ছি 100%, আপাতত দিয়ে দেখি কি হয়। 100%, ওকে, 100% দেওয়ার পর দেন হচ্ছে টেক্সট অ্যালাইন একটু কোড করে নিই, আগে দেখে নিই, পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। টেক্সট অ্যালাইন কোলন দিয়ে সেন্টার যদি আমরা সেট করি তখন এটা সেন্টারে চলে আসতেছে, কোনো সমস্যা হচ্ছে না। ওকে, তাহলে আমরা যেটা করব, এইখানে index.html একটা কন্টেইনার নিয়েছিলাম, এই যে এটা হচ্ছে সেই কন্টেইনার। ওকে, কন্টেইনারকে ধরে লাভ নাই, আচ্ছা লাভ আছে, আমরা আপাতত কন্টেইনারকেই ধরি। ঠিক আছে, কন্টেইনার এই জায়গায় হিরোর পরে এখানে ধরেন আমরা ধরতেছি কন্টেইনার, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি। এই কন্টেইনারের একটা ম্যাক্সিমাম উইথ আমরা সেট করব যেন এর বাইরে না যায়। ম্যাক্সিমাম উইথ ধরেন, আপাতত ধরে নেন যে 1200 পিক্সেল।
ওকে, আমরা এটা সেভ করতেছি। আমরা একটু দেখে নেই যে কন্টেইনার উইডথটা কতটুকু পেল। মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করতেছি। ইন্সপেক্ট করার পর এই যে আমাদের কন্টেইনার, তো কন্টেইনার যখন আমরা সিলেক্ট করলাম, শুধু ম্যাক্স না দিয়ে আমরা জাস্ট শুধু উইডথটা সেট করে দেখি। ওকে, নরমালি এটার কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। এটার হাইট 0, সে হাইট 100, রিপোর্ট হাইট। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন হাইট 100, রিপোর্ট হাইট যখন দিয়ে দিলাম তখন 1200 পিক্সেলটা হচ্ছে মূলত এই পর্যন্ত। ওকে, আমরা এটাই যাচ্ছি, ম্যাক্সিমাম হাইট ম্যাক্সিমাম উইডথ এটাই আমরা সেট করি আপাতত 1200 পিক্সেল। এবং হচ্ছে এটার হাইট আমরা দিয়ে দিচ্ছি 100%। ভিউপোর্ট হাইটও দিতে পারতাম, বাট আমি ভিউপোর্ট হাইট নিয়ে 100% দিলাম কেন, কারণ হচ্ছে এই 100% মিন করবে এই 100 ভিউপোর্ট হাইট। ওকে, ওই হিরোর বিতরিত কন্টেইনার রয়েছে, আপনারা যদি খেয়াল করেন এই যে হিরোর ভিতরেই কন্টেইনার, তাহলে কন্টেইনার 100% দেওয়া মানে হচ্ছে ওই হিরোর টাইপ পাবে। ওকে, আপনি চাইলে 100 ভিউপোর্ট হাইট দিতে পারেন আপনার ইচ্ছে। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে মার্জিন অটো করে দিব, যেন টেক্সট গুলো এর ভিতরে যে কন্টেন্ট গুলো এগুলো যেন মিডলে আসে আর ডানে বামে যেন সমান গ্যাপ হয়। ওকে, এখন আমরা একটু আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করে দেখবো এখন ঠিক আছে কিনা। এই যে কন্টেইনার দেখতে পাচ্ছেন বামে এবং ডানে সমান জায়গায় খালি হয়ে গেছে, পারফেক্টলি মাঝখানে আমাদের কন্টেন্ট গুলো রয়েছে। ওকে, এটা আমাদের দরকার ছিল। দেন হচ্ছে হ্যালোটাকে আবার ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পর আমরা দেখব ইন্সপেক্ট, দেন হচ্ছে দেখব যে এই হিরো কন্টেন্টের উইডথ কত। তাই হিরো কন্টেন্টের জায়গাটা অল্প পরিমাণে পাচ্ছে না, এত অল্প পরিমাণে রাখা যাবে না, এটা আরেকটু বাড়াতে হবে। এটাও আমরা যদি পারি তাহলে উইথ 100% করে দিব, না হলে আমাদের রেসপন্সিভে প্রবলেম হবে। আমি প্রবলেম আগেই সলভ করে ফেলতেছি। উইথ 100%, দেন হচ্ছে মার্জিন অটো, আচ্ছা সরি মার্জিন না, মার্জিন অটো কিভাবে কাজ করবে, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা এটা বাদ দেন, এটা এখন করবো না, যদি প্রবলেম হয় তখন এটা নিয়ে কাজ করব। তো হ্যালো আই এম ডিজাইনার, এই হ্যালোর পরে আবার একটা ব্রেক হবে, ঠিক আছে? তো আমাদেরকে এই জায়গায় আবার একটা ব্রেক দিতে হবে স্পান ট্যাগের পরে। আমরা একটা ব্রেক দিয়ে দিচ্ছি এখানে, সেভ, দেন আবার চেক করব। দেখতে পাচ্ছেন একটা ব্রেক হয়ে গিয়েছে। আর হিরো কন্টেন্টের ভিতরে যাই থাকবে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার সেট করে নিব, টেক্সট অ্যালাইন সেন্টার। এবং এখানে আপনারা যদি চেক করেন দেখতে পাচ্ছেন সেন্টারে অলরেডি চলে এসেছে। আর আরেকটা কাজ করবো সেটা হচ্ছে হিরো কন্টেন্টের ভিতরে যাই থাকবে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন ক্যাপিটালাইজ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে ফন্ট সাইজ আমাদেরকে বাড়াতে হবে, কালার চেঞ্জ করতে হবে। তো আমরা কালার একবারে হোয়াইট করে দিচ্ছি আপাতত, FFF সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রয়েছে এটার উপর একটা ওভারলে দরকার, তো আমরা একটা ওভারলে দিব। ওভারলেটা আমরা চাইলে লিনিয়ার গ্রেডিয়েন্টের মাধ্যমে দিতে পারবো, লিনিয়ার হাইফেন হচ্ছে গ্রেডিয়েন্ট, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করবো, একটা কমা দিচ্ছি, দেন এই জায়গায় #000 কমা দিয়ে #000 লিখে দিলাম। দেন এখানে যখন আপনি মাউস হোভার করবেন তখন এখানে অপাসিটি সেট করার অপশন আসবে, দেখতে পাচ্ছেন এখানে। আমি একটু স্ক্রল ডাউন করে অপাসিটি সেট করে দিচ্ছি। এই জায়গায় হালকা, যত হালকা বা গাঢ় চান আপনি দিতে পারবেন এই জায়গায়, অথবা একটা কাজ করতে পারবেন, আমি এভাবে না দেখে RGB ব্যবহার করি তাহলে আপনাদের সুবিধা হবে। RGB ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি 0,0,0,0.7, দেন এই জায়গায় এটাতেও #00 পরিবর্তে RGBA, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতেছি 0,0,0,0.8। ওকে, আপনি চাইলে আরো বেশি দিতে পারেন। দেন এখন আমরা যদি চেক করে দেখি দেখতে পাচ্ছি এটা ডার্ক হয়ে গেছে, 7 থেকে আস্তে আস্তে এইদিকে 8 হয়ে গেছে। ওকে, আমরা এরকমই রাখতে যাচ্ছি। দেন হচ্ছে এইটার ফন্ট সাইজ বাড়াতে যাচ্ছি, এই যে হ্যালো আই এম ডিজাইনার ডেভেলপার, ফন্ট সাইজ আরো বড় থাকবে। এখন এইটার জন্য আমরা হিরো হাইফেন কন্টেন্ট এর ভিতরে যদি কোনো কি থাকে H1 না, H1 না, সব তো স্পান ট্যাগের ভিতরেই রয়েছে, তাহলে স্পান কে ধরবো। হিরো কন্টেন্টের ভিতরে যদি কোনো স্পান থাকে এটার ফন্ট সাইজ কাজ করবে ফর এক্সাম্পল 100 পিক্সেল। সেভ করেন, সেভ করার পর এখন চেক করে দেখেন, দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে। যদি এত বড় ভালো না লাগে আর একটু কমাইতে পারেন, সেম আমি 75 পিক্সেল, সেভ, দেন হচ্ছে চেক করবো। ওকে, আমি এরকমই রাখতে আছি, থাকো। আর এই জায়গায় আই এম ডিজাইনার ডেভেলপার এই যে লেখাগুলো এইটা হচ্ছে কি বলে, শুধুমাত্র আই এম যে লেখাটা, ওকে, এইটা বোল্ড না, এটা হচ্ছে লাইট। আপনি যদি মনে করেন যে আই এম এই লেখাটাকে
লাইট করে রাখবেন, ফন্ট ওয়েট 400 রাখবেন, আপনি চাইলে রাখতে পারেন। কিভাবে সেটা আমাদেরকে দেখতে হবে, আই এম লেখাটা আসছে কোন জায়গায়, এই জায়গায়। তো এখানে একটা ক্লাস সেট করেন, ঠিক আছে, ক্লাস সেম কি দিব, যে কোনো নামে ক্লাস সেট করতে পারেন। ফর এক্সাম্পল আই এম এই নামে দিচ্ছি আপাতত, অথবা মি এই নামে ক্লাস নিচ্ছি। দেন হচ্ছে এই ক্লাসটাকে আমরা কপি করব, কপি করার পর দেন স্টাইলার সিএসএস এ যাব, স্টাইলার সিএসএস এ যাওয়ার পর দেন হচ্ছে ডট মি সেকেন্ড প্রাইস শুরু শেষ করব, দেন ফন্ট ওয়েট 400 আমরা সেট করে দিয়েছি। সেভ করার পর দেন ব্রাউজার ওপেন করব। বাট এটা তো হচ্ছে না, কেন হচ্ছে না আমরা একটু বোঝার ট্রাই করব। এটার কারণ হচ্ছে, আচ্ছা এটার কারণ হচ্ছে আমাদের এটা H1 এর ভিতরে রয়েছে, আর H1 তো ফন্ট ওয়েট বোল্ড। তাহলে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করব, সেটা হচ্ছে এই জায়গায় H1 কে ধরবো, ঠিক আছে, H1 ডট মি, মানে H1 এর ভিতরে যদি মি নামের কোনো ক্লাস থাকে, সরি এইভাবেও না, H1 এর ভিতরে স্পান, দেন স্পানের ভিতরে যদি ডট মি নামে কোনো ক্লাস থাকে, তাহলে শুধুমাত্র ওইটার ফন্ট ওয়েট 400 হয়ে যাবে। সেভ করতেছি, সেভ করার পর এখন আমরা একটু চেক করে দেখি। বাট নো লাক, কাজ তো করতেছে না মনে হচ্ছে। index.html H1 দেন হচ্ছে স্পানের ক্লাস দেওয়া রয়েছে ঠিকঠাক মতোই। আমরা একটু ক্লাস ধরে করি H হেডলাইন, অথবা আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্ল্যাগটা অ্যাড করে দেখবো ঠিকঠাক মতো কাজ করে কিনা। ইম্পর্টেন্ট, সেভ করার পর দেন চেক করব, Ctrl+Shift+R, না এখনো কাজ করতেছে না। তাহলে আরো ডিফারেন্ট হইতে ট্রাই করে দেখি। H1 এর ভিতরে ক্লাস রয়েছে H হেডলাইন, এবং এই জায়গায় স্পানের ভিতরে রয়েছে হচ্ছে ডট মি, ঠিক আছে। দেন আমরা সেভ করার পর এখন চেক করে দেখি, না কাজ করতেছে না। এখন তাহলে আরেকটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে যে আমরা সরাসরি H1 এর ফন্ট ওয়েটটা আগে কমাই, H1 ফন্ট ওয়েট 400 করে দেই রেগুলার। এখন দেখি পুরাটা কমে কিনা, মনে হয় কমছে না, পুরাটা মনে হয় কমছে একটু। ভাইয়া বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি কমছে কি। আচ্ছা, আগের মতোই তো আছে। মনে হচ্ছে আগের মতো আছে। তাহলে একটু বাদ দিই, H1 বাদ দিয়ে দিলাম। হ্যাঁ কমছে তো, কমছে না, এখন আরো মোটা দেখা যাচ্ছে। হ্যাঁ কম ছিল। হ্যাঁ আচ্ছা, আমরা পাশাপাশি রেখে দেখি, আপনারা আসলে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন না। ওকে, এখন যদি আমরা এই জায়গায় এটাকে ছোট করতেছি, দেন হচ্ছে H1 কে ধরলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করে, এখন দেখতে পাচ্ছেন এরকম মোটা রয়েছে। ফন্ট ওয়েট যখন আমরা 400 সেট করে দিব, হ্যাঁ কমেছে তো, ওকে পুরোটা কমেছে। তাহলে আগেও কি কাজ আগে মনে করা নাই, যে ওটা নিয়ে আমরা পরে চিন্তা করবো। আর যেগুলো বোল্ড করার দরকার ওটা নিয়ে আমরা একটু পরে চিন্তা করবো, আপাতত এভাবেই আমি রাখতেছি। ওকে, তারপর এটাকে বড় করে নিচ্ছি, বড় করে নেওয়ার পর দেন হচ্ছে আই এম ডিজাইনার ডেভেলপার, এটা মুভ করবে, মানে চেঞ্জ হবে, মুভ না চেঞ্জ হবে। এখন এইটা আমরা সেট করব, পরে হচ্ছে অন্য স্টাইল নিয়ে আরো কাজ করব। এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গিটহাবে যাব, গিটহাবে যাওয়ার পর এই জায়গায় আপনারা যদি স্ক্রিপ্টে খেয়াল করেন, স্ক্রিপ্টে তো অ্যানিমেটেড হেডলাইন ডট মিন ডট জেসি অলরেডি আমরা অ্যাড করেছি। স্ক্রিপ্টের ভিতরে ওরা ফাংশন, ডলার ফাংশন ব্যবহার করে একটা ক্লাসকে ধরে আরেকটা ফাংশন অ্যানিমেটেড হেডলাইন সেট করেছে। ওকে, এত কিছু লাগবে না, আমাদের জাস্ট এইটুকু দরকার। আমরা এইটুকু কপি করব, এইটুকু কপি করার পর দেন হচ্ছে আমরা এডিটর ওপেন করব, দেন মেইন ডট জেএস এ যাব, মেইন ডট জেএস এ যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় $সাইন সিলেক্টর। এখন আমাদের সিলেক্টর কোনটা ছিল আপনাদের হয়তো বা মনে রয়েছে, আমাদের সিলেক্টর হচ্ছে হিরো কন্টেন্ট, এইটা ছিল আমাদের সিলেক্টর। ওকে, কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় যেহেতু ক্লাস আমাদেরকে ডট দিয়েই ধরতে হবে, তো এখান থেকে ডট দিয়েই আমরা পেস্ট করে দিলাম। সেভ করার পর অ্যানিমেটেড হেডলাইন, এখন এটার ভিতরে অলরেডি দেখতে পাচ্ছেন কাজ করতেছে, দেখতে পাচ্ছেন হ্যালো আই এম মশিউর, দেন ডিজাইনার ডেভেলপার চেঞ্জ হচ্ছে। এখন যে স্টাইলটা রয়েছে এটা যদি পছন্দ হয় আপনি এটা ব্যবহার করেন, আর যদি পছন্দ না হয় তাহলে আপনি ডিফারেন্ট কোনো স্টাইল চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এটার জন্য প্যারামিটার ব্যবহার করতে হবে, অ্যানিমেশন টাইপ, যেমন এখানে টাইপ রয়েছে, টাইপ ছাড়াও আরো অনেক রয়েছে, এই যে এখানে লিস্ট দেওয়া রয়েছে, রোটেট 1, রোটেট 2, রোটেট 3, টাইপ, লোডিং বার, স্লাইড, ক্লিপ, জুম, অনেকগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে আমি এখান থেকে যেই স্যাম্পলটা দেখে আমরা কাজ করতেছিলাম, এখানে মূলত ক্লিপ দেওয়া, তো আমরা ক্লিপ ব্যবহার করতে আছি। তো এই জায়গায় এই যে ফার্স্ট অ্যানিমেটেড হেডলাইন যে ফাংশনটা রয়েছে এটার ভিতরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করবেন, দেন
অ্যানিমেশন টাইপ, ওই প্যারামিটারটা ব্যবহার করবেন, টাইপের পরিবর্তে আমরা ব্যবহার করব এখানে ক্লিপ। ওকে, দেন সেভ করতেছি। সেভ করার পর এখন আমরা চেক করে দেখব, দেখতে পাচ্ছেন অলরেডি চেঞ্জ হচ্ছে এখানে। ওকে, এখন এই জায়গায় এই যে যে পার্টটা দেখতে পাচ্ছেন লম্বা একটা দাগের মতো আসছে, এইটা আমরা চাচ্ছি একটু কালার চেঞ্জ করতে বা ছোট বড় করতে। আপনি চাইলে এটা করতে পারবেন কিভাবে, এই জায়গায় এই যে আমি যখন ইন্সপেক্ট করলাম এখানে দেখবেন যে স্পানের ভিতরে যে ওয়ার্ড গুলো রয়েছে মশিউর ডিজাইনার ডেভেলপার, এরপর একটা আফটার সোডো এলিমেন্ট রয়েছে। তো এখানে আফটারে ক্লিক করতে হবে। আফটারে ক্লিক করার পর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেখতে পাবেন। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আপনি চেঞ্জ করে হ্যাশ এফ 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 হোয়াইট কালার দিয়ে দেন, এই যে হোয়াইট হয়ে গেছে। আর যদি এই লাইনটাকে মানে বড় যে বারটা আসছে এটা যদি আপনি উইল বা হাইটে অ্যাডজাস্ট করতে চান আপনি চাইলে করতে পারবেন। টপ থেকে যদি উপরে নিচে নামাতে চান আপনি চাইলে নামাতে পারবেন। এই যে টপ থেকে 0 দেওয়া রয়েছে, আমি যদি ভ্যালুটা বাড়াই এখানে ডাবল ক্লিক করে সেম এই যে বাড়াচ্ছি আমি, দেখতে পাচ্ছেন এটা ছোট হয়ে যাচ্ছে। ওকে, তা প্রয়োজনে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে অ্যাডজাস্ট করব। তাহলে এইখান থেকে পুরো রোলটা আমি কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে সিএসএস এ যাব, দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিব। আর এই জায়গায় আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু চেঞ্জ করা দরকার, অন্য কিছু দরকার নেই। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে নিলাম, সেভ। দেন ব্রাউজার ওপেন করেন, দেন চেক করে দেখেন, দেখতে পাচ্ছেন পারফেক্টলি এটা কাজ করতেছে। এখন আমরা নিচের পার্টটাতে আসি। নিচের পার্টে যে বুলেট পয়েন্ট গুলো এটা আবার নাড়াচাড়া করতেছে, ওটা বাদ দিয়ে দিচ্ছে। ওটা ইউএল অ্যালাই ছিল, ইউএল এর ভিতরে অ্যালাই, দেন লিস্ট হাইফেন স্টাইল হাইফেন টাইপ, এখানে নান লিখে দিতে হবে, সেভ। ওকে, অলরেডি নান আমরা রিমুভ করে ফেললাম। আর এই জায়গায় মশিউর ডিজাইনার ডেভেলপার নরমালি অন্য টেক্সট থেকে মোটাই লাগতেছে, ঠিক আছে, মোটাই তো মনে হচ্ছে। আর তো আর বোল্ড হবে না কেন? আচ্ছা, মোটা কেন? ইন্ডেক্স.html মোটা দেওয়া আছে, বোল্ড দেওয়া আছে অটোমেটিকলি, এটা আমি খেয়াল করি নাই। দেখায় আপনাদেরকে ইন্ডেক্স.html এ এই যে এই জায়গায় এজ ওয়ার্ডস র্যাপার যেগুলো এগুলোতে অলরেডি বোল্ড সেট আপ করা আছে, ঠিক আছে, এটা অলরেডি বোল্ড কাজ করতেছে, এটাকে আর বোল্ড করার দরকার নেই, ঠিক আছে। নর্মালি দেখবেন যে এই যে এম এর যে যতটুকু মোটা এর থেকে ডিটা অনেক মোটা, ঠিক আছে, এখানে আর বোল্ড করার দরকার নাই, এভাবেই থাকুক। ওকে, তারপর হচ্ছে এই যে সোশ্যাল যে আইকন গুলো রয়েছে এগুলোকে আপনারা পাশাপাশি সেট করতে পারবেন চাইলে। তো এটা করার জন্য আমাদেরকে স্টাইলার সিএসএস যেতে হবে, আর ইউএল অ্যালাই ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে, আর একে ধরতে হবে কালার গুলো চেঞ্জ করার জন্য। আমরা একটু নিচে যাচ্ছি, ইউএল অ্যালাই, অ্যালাইয়ের ভিতরে আবার এই ছিল, এর ভিতরে আবার আয়ন আইকন ছিল, এর ভিতরে আবার এই যে আয়ন হাইফেন আইকন, এটা একটা ট্যাগ, যে তোমরা আয়ন আইকন ব্যবহার করতেছি, আয়ন হাইফেন হচ্ছে আইকন, এইটাকে ধরতেছি। ধরার পর দেন আমরা কালার চেঞ্জ করব, হ্যাশ এফ এফ এফ, এই কালারটা ব্যবহার করতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা একটা কালার ব্যবহার করতে যাচ্ছি, ফর এক্সাম্পল পিওর ব্ল্যাক কালার ব্যবহার করতে যাচ্ছি। আমরা চেক করে দেখি ব্যাকগ্রাউন্ড আসছে, কিন্তু আমাদেরকে আরেকটু অ্যাডজাস্ট করতে হবে। যেমন এইটার একটা স্পেসিফিক উইডথ দিলে ভালো হয়, ধরেন 30 পিক্সেল, দেন আমরা একটা হাইটও দিচ্ছি 30 পিক্সেল, দেন হচ্ছে প্যাডিং দিতে পারি, প্যাডিং ফর এক্সাম্পল 10 পিক্সেল, সব দিকে প্রসারিত করতেছি, এই যে সব দিকে প্রসারিত হয়েছে। আর হচ্ছে আমাদেরকে এটার বর্ডার রেডিয়াস, বর্ডার হাইফেন রেডিয়াস 50% সেট করতে হবে। যদি আমরা রাউন্ড করতে চাই 50% সেট করে দিলাম, দেখতে পাচ্ছেন 50% সেট হয়েছে। প্যাডিং চাইলে আপনি আরো বাড়াতে পারবেন যদি আপনার মনে হয়। 15 পিক্সেল, ব্রাউজার ওপেন করতেছি। ওকে, এখানে একটা ছোট্ট ইস্যু রয়েছে। ইস্যুটা হচ্ছে যখন এইটা মানে চেঞ্জ হচ্ছে তখন হ্যালো এবং হচ্ছে সোশ্যাল আইকন এই জিনিসগুলো একটু কাঁপতেছে, ঠিক আছে, একটু মনে হয় নাড়াচাড়া করতেছে। এটা নর্মালি আগে হতো না, আমি শিওর না যে এটা কি কারণে হচ্ছে, ঠিক আছে। ইভেন আমরা যদি অন্য কোনো অ্যানিমেশন ব্যবহার করি, দেখি অন্য একটা ব্যবহার করে দেখি এরকম হয় কিনা। ফর এক্সাম্পল এর আগে কোনটা ছিল, আমরা ঝুম দিয়ে দেখি, জুম দিয়ে দেখি কি হয়। মেইন ডট জেএসএ ক্লিপের পরিবর্তে এই জায়গায় ঝুম, সেভ করতেছি, দেন ব্রাউজার ওপেন করতেছি, দেন হচ্ছে এই জায়গায় না, জুম দিলে কোনো প্রবলেম হচ্ছে না, শুধুমাত্র ওই ক্লিপ ব্যবহার করলেই হচ্ছে। যাই হোক, আমরা ডিফারেন্ট একটা ব্যবহার করলাম, আমি জানি না ওটা কেন হয়। ওকে,
তাহলে সোশ্যাল আইকন গুলো আমরা সেট করে নিলাম, আর এই জায়গায় যে হভার করলে ডিফারেন্ট কোনো কালার কাজ করবে, যদি ওইরকম করতে চান আপনারা চাইলে করতে পারবেন, বাট আপাতত এরকমই আমি রাখতেছি। এখন এটার উপরে আবার ওই যে এখানে পার্টিকেল গুলো নাড়াচাড়া করতেছে, এখন এই পার্টিকেল গুলো আপনারা কিভাবে অ্যাড করবেন ওটাও আপনারা ছোট একটা প্লাগইনের মাধ্যমে করে ফেলতে পারবেন। পার্টিকেল জেএস লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা পাবেন। পার্টিকেল জেএস এ যাচ্ছি। ওকে, সেম জিনিসটাই আমাদের দরকার। এখন আমরা এটা গিটহাবে যাব, গিটহাব থেকে ডাউনলোড করে নিতে পারবো। যে কোড থেকে হচ্ছে ডাউনলোড জিপ পার্টিকেল জেএস মাস্টার, দেন ফোল্ডারে যাবেন। ফোল্ডারে যাওয়ার পর দেন হচ্ছে এটা এক্সট্রাক্ট করতেছি, এক্সট্রাক্ট অল, দেন এক্সট্রাক্ট। ওকে, দেন পার্টিকেল জেএস মাস্টার এর ভিতরে যাব, আমাদেরকে ডেমো ফোল্ডারের ভিতরে আচ্ছা এখানে একটা ফাইল রয়েছে particle.min.js, এটা আমাদের লাগবে, যেটা আমি কপি করতেছি। ডেমোর ভিতরে যাব, দেন হচ্ছে জেএস এর ভিতরে যাব, app.js নামে একটা ফাইল রয়েছে, এটা আমাদের লাগবে। এই দুইটা জেএস ফাইল আমাদের লাগবে, তো আমি এই দুইটা কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে আমাদের যে ফাইল জেএস ফোল্ডার, যেটা ওই ফোল্ডারে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে, অলরেডি পেস্ট করে দিয়েছি আমি। দেন হচ্ছে আমাদেরকে লিংক করাতে হবে। index.html এ আসবো, স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে আমাদের main.js এর উপরে এখানে আমরা অ্যাড করে দিব স্ক্রিপ্ট, দেন সোর্স equal double quotation js folder, then slash দিয়ে particle.min.js, then script, then script, then tab press করতেছি, source equal double quotation, then js folder, then slash দিয়ে app.js। ওকে, আমরা লিংক করে ফেললাম। লিংক করে ফেলার পর কাজ খুবই ইজি। আমাদের একটা সেকশনের আইডি ছিল হিরো, এই আইডিটা আমাদের লাগবে, এটা আমরা কপি করব। কপি করার পর দেন app.js এই জেএস ফাইলটা ওপেন করব, অলরেডি ওপেন হয়েছে। দেন এই জায়গায় পার্টিকেল জেএস এর ভিতরে এই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে একটা পার্টিকেল হাইফেন জেএস, এটা মূলত আইডি কে কল করছে ওরা। তো পার্টিকেল জেএস বাদ দিয়ে আমরা আমাদের আইডিটা এখানে সেট করে দিলাম হিরো, এবং সেভ করতেছি। সেভ করার পর দেন ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর এখন যদি আমরা চেক করি, রিলোড দেই, আরে কাজ তো করে না, কাজ তো করার কথা। আইডি ঠিকঠাক রয়েছে, সেভ পার্টিকেল জেএস এইটাও আমরা ঠিকঠাক মতো লিংক করেছি, app.js এটাও ঠিক আছে, তাহলে কাজ করে না কেন? কন্ট্রোল শিফট আর, আমরা একটু চেক করে দেখি ফাইলগুলো প্রপারলি পাচ্ছে কিনা। ভিউ পেজ সোর্স, দেন স্ক্রল ডাউন, app.js এটা পাচ্ছে, particle.min.js এটাও পাচ্ছে, আর সব ঠিকঠাকই রয়েছে। এখন আমাদেরকে তাহলে খুঁজতে হবে যে কেন প্রবলেমটা হয়েছে। স্ক্রিপ্ট 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 সবকিছুই তো ঠিকঠাক মনে হচ্ছে। ইন্সপেক্ট করে দেখি কোনো প্রবলেম আছে কিনা। কনসোল, না এখানে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। ক্যানভাস, ওকে আমরা ডিফারেন্ট ওয়েতে ট্রাই করে দেখি। হিরো কন্টেন্টে আমরা একটা আইডি নেই, ঠিক আছে, আইডি ইকুয়াল সেম হিরো কন্টেন্ট HC এরকম কিছু একটা নিলাম। দেন app.js এখানে হিরোর পরিবর্তে HC অ্যাড করে দেখি, দেখি এখানে কোনো কিছু হয় কিনা। না, ও হলো তো, এই যে কিছু একটা এখানে আসছে, তাহলে আগে হলো না কেন? ওকে, তাহলে আমাদের এই জায়গায় এই আইডিটা বাদ দিচ্ছি, আবার হিরোতে আমরা সেট করে দেখি। সেভ করতেছি, দেন app.js হিরো সেভ করব, সেভ করার পর দেন চেক করব। ও আচ্ছা, এখানে একটা ছোট্ট ইস্যু ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে আমাদের অ্যানিমেশনটা কাজ করতেছে কিন্তু প্রবলেম হচ্ছে এইটা এইখানে কাজ না করে এটা বাইরে চলে গেছে। এই যে স্ক্রল ডাউন করলে অনেকটুকু এরিয়া, এখন সবকিছুই তো সাদা। আচ্ছা আমরা দেখি, আপনাদেরকে প্রবলেমটাকে বুঝাই, দেন দেন আমরা ফিক্স করার ট্রাই করব। বডিতে
বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার ধরেন হ্যাশ সিসিসি, এটা সেট করি, সেট করলে হয়তো আমরা কিছু একটা দেখতে পাবো। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা একদম নিচে কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের সমস্যা। এখন এই সমস্যা আমাদেরকে ফিক্স করতে হবে। ফিক্স করার জন্য যেটা আমরা করব, এই ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিই, এখন আর এটা দরকার নেই। এটা কেন হয়েছে এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে এই প্রবলেমটা হলো কেন, এটা নিচে গেল কেন। আমরা স্টার মার্জিন 0 এটা একটু বাদ দিয়ে দেখি, না এটাতে কোনো প্রবলেম নেই। আর কন্টেইনারের একটা হাইট আছে 100%, এটা আমি আপাতত বাদ দিচ্ছি। সেভ। ওকে, তাহলে আমাদের এইটা ছিল প্রবলেম যে আমরা কন্টেইনারের হাইট সেট করেছিলাম 100%, তখন মূলত প্রবলেমটা হয়। আপনারা হাইট দিয়েন না, হাইট দরকার নাই, জাস্ট এভাবেই রাখেন। ওকে, মার্জিন অটো, বাকি যা আছে যেভাবে আছে দেখতেই পাচ্ছেন সবকিছু ঠিকঠাক রয়েছে। এখন এখন আর নিচেও কোনো এক্সট্রা স্পেস নেই, ঠিক আছে, ঠিকঠাক মতোই কাজ করতেছে। আর এখানে যেগুলো নাড়াচাড়া করতেছে এগুলোর ঘনত্ব যদি আপনি কম বেশি করতে চান তাহলে করতে পারবেন। কিভাবে? ওটা হচ্ছে app.js এ যাবেন, যাওয়ার পর দেন এই যে ভ্যালু এখানে 80 দেওয়া রয়েছে, আমি যদি 60 দিয়ে দেই, দেন সেভ করি, সেভ করার পর যদি চেক করি দেখতে পাচ্ছেন কমে গেছে আগে থেকে। তারপর এখানে যে ডট গুলো রয়েছে এগুলো যদি আপনারা ছোট ছোট ডট আছে, ওকে, এগুলোর কালার যদি আপনারা চেঞ্জ করতে চান চাইলে চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে কালার অ্যাপ দেওয়া রয়েছে, আমি যদি চিন্তা করি আমি ইয়েলো দিয়ে দিব, সেভ করলাম, দেন চেক করবো, দেখতে পাচ্ছেন পয়েন্ট গুলো ইয়েলো কালার হয়ে গেছে। তো ছোট ছোট ইস্যু গুলো এখানে আপনারা এই যে কালার দেওয়া আছে এগুলো চেঞ্জ করলে নিজেরা বুঝতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? এটা যেভাবে দেখালাম সবকিছু বুঝতে পেরেছেন আপনারা? স্যার এটা কি রেসপন্সিভ? এইটা রেসপন্সিভ আমাদেরকে করতে হবে, ঠিক আছে। যেমন এখানে ফন্ট গুলো বড় হয়ে গেছে, ফন্ট গুলো একটু ছোট করতে হবে, আর অন্য সব রেসপন্সিভ, খালি ফন্ট গুলো একটু ছোট করতে হবে। আচ্ছা আমি একটু পড়ে স্যার পড়ে দেখাই একটা এটা। কোশ্চেন একটা কোশ্চেন ছিল স্যার, পজিশনিং করে যখন ডিপটাকে সেন্টারে আনছেন তাতে সেটা কি রেসপন্সিভ হচ্ছে? হ্যাঁ, কোনো প্রবলেম নেই, দাঁড়ান আমি দেখাই আচ্ছা, আপনাদেরকে। স্টাইলার সিএসএস এ না, আমি এখানে ওই জায়গায় বলছি যে ওটা তো ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার দিলেও কি কাজ হতো? প্রবলেম নাই তো, আপনি ওটার মাধ্যমে করতে পারবেন, এখানে পজিশন করে করলে অত কোনো সমস্যা হচ্ছে না। ওকে স্যার। কোনো সমস্যা কি হচ্ছে আমাদের এখানে? দেখায় আপনাদেরকে, যেমন আমি মোবাইলে যাচ্ছি, কন্ট্রোল শিফট এম, দেন হচ্ছে এখানে আইফোন 12 13 এরকম কিছু একটা দিলাম আমি। হাইট কেন প্রবলেম ক্রিয়েট করলো? কারণ হাইটটা এরিয়ার বাইরে চলে যাচ্ছে, সামহাউ কনফ্লিক্ট করতেছে ক্যানভাসের সাথে, ঠিক আছে, ক্যানভাসের যে নিজস্ব কোড ওটার সাথে কনফ্লিক্ট করতেছে। এটা কিন্তু ক্যানভাস দিয়ে তৈরি করা, ওকে। আর আমাদের এখানে হাইট না দিলেও কোনো সমস্যা নাই, কন্টেনারের হাইট যদি আমরা সেট নাও করি তাতে কোনো প্রবলেম নেই, ওকে। তারপর এট দ্য রেট, দেন হচ্ছে মিডিয়া, মিডিয়া অল, দেন এন্ড, দেন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে আমরা এখানে ম্যাক্স হাইফেন উইথ কোলন দিয়ে হচ্ছে ধরেন 568 পিক্সেল, দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি। H1 ট্যাগটাকে ধরতেছি, H1 এর ফন্ট সাইজ কত সেট করা ছিল আমরা একটু দেখে নেই। মেবি আচ্ছা 75টা হচ্ছে স্পানের ছিল, এটা আমরা কমিয়ে ফেলতে পারি, ঠিক আছে। H1 বাদ দেন, যেভাবে লেখা ছিল ধরা ছিল ওভাবেই ধরবো। 75 থেকে আমরা 55 করে দিচ্ছি, দেন আমরা একটু চেক করে দেখবো 55 এ এটা এরকম হচ্ছে, আরো ছোট করে ফেলা যাবে চাইলে 45। আচ্ছা এখানে আরেকটা ছোট্ট ইস্যু রয়েছে, সেটা হচ্ছে আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট না করলে বোঝা যাবে না। হ্যালো আই এটা মাঝখানেই রয়েছে, এটা বামে চাপতেছে না, এটা একটা ইস্যু। এরো কন্টেন্ট, আমরা ফন্ট সাইজটা আরেকটু কমাই 45 থেকে, ওকে। যতই কমাই না কেন এটা নিচে যাচ্ছেই না, এটা এক্স্যাক্টলি যেই জায়গায় আছে ওই জায়গায় রয়েছে, এটা একটা ইস্যু, এটা আমাদেরকে সলভ করতে হবে। ওকে, আমরা একটু ট্রাই করি এটা সলভ করার জন্য। এখানে একটা ব্রেক দেওয়া হয়েছিল, এই ব্রেক দেওয়াটা কোনো প্রবলেম না, ওটা থাকুক, কোনো সমস্যা নাই। ডিজাইনার ডেভেলপারটা হচ্ছে প্রবলেম।
ইন্সপেক্ট করতেছি, এটা দেখতে হবে যে প্লাগইনের ডেভেলপার কিভাবে সেট করছে। ওকে, এইটা ডিসপ্লে ইনলাইন ব্লক করে ওরা সেট আপ করেছে, পজিশন রিলেটিভ টেক্সট লাইন লেফট সেট করেছে। আমরা চাইলে টেক্সট লাইন সেন্টারে করতে পারবো, এক্স্যাক্টলি সেন্টার যদি করতে চাই। আপনি যদি এরকম 3 লাইন রাখতে চান সেন্টার করতে পারেন, আর যদি 2 লাইন রাখতে চান তাহলে ওই যে হ্যালোর পরে যে ব্রেকটা ছিল ওই ব্রেকটা দেওয়া যাবে না, ঠিক আছে? এটা 3 লাইন রাখলে ভালো দেখা যাবে। এই জায়গায় আমরা একটু মডিফাই করতে পারি, টেক্সট লাইনটা সেন্টার সেট করে দিতে পারি মোবাইলের জন্য। তাহলে এজ ওয়ার্ডস র্যাপার এটা কপি করতে হবে, কপি করার পর দেন আমাদের যে কোড এডিটর এখানে যেতে হবে, স্টাইল ডট সিএসএস, দেন এই জায়গায় এজ ওয়ার্ডস র্যাপার, দেন সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করে টেক্সট অ্যালাইন সেন্টার সেট করে দিচ্ছি। এখন ফন্ট সাইজ 45 রেখেই দেখি যে কিরকম দেখা আছে। এখন আগের থেকে বেটার, বামে নাই, অ্যালাইনমেন্ট ঠিকঠাক রয়েছে। আপনি চাইলে ফন্ট সাইজ আরো অ্যাডজাস্ট করতে পারবেন, যেমন এখানে সোশ্যাল আইকন গুলো নিচে নেমে গেছে, আপনারা এটাকে এক লাইনে নিয়ে আসতে পারবেন। আমরা একটু দেখি যে কেন এটা নিচে নেমে গেছে। ইন্সপেক্ট করব, দেন হচ্ছে সোশ্যাল লিস্ট, হিরো কন্টেন্টের উইডথটা যদি আমরা 100% করি তাহলে হয়তোবা, হ্যাঁ এই যে সুন্দর সলভ হয়ে যাচ্ছে। তাহলে হিরো কন্টেন্টের উইডথটা 100% করে দিব, যেখানে যেখানে প্রবলেম জাস্ট খুঁজে বের করে সলভ করে ফেললেই হবে। হিরো কন্টেন্ট, দেন এটার উইডথ 100%, 100%, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। আর এখান থেকে ডট আমরা বাদ দিয়ে দিচ্ছি, দেন সেভ করার পর এখন আমরা চেক করে দেখবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন মোবাইলে আরেকটু ভালো দেখা যাচ্ছে, 2 লাইন হয়ে গেল। আর যদি এখানে ক্রস করেন এই জায়গায় সবকিছু ঠিকঠাকই রয়েছে, টেক্সট ভার্সন। কনসেপ্ট ক্লিয়ার আপনাদের এই পর্যন্ত? যেখানে যেখানে প্রবলেম রেসপন্সিবল যদি কোনো ইস্যু থাকে নিজের মতো করে যদি করতে চান করে নেবেন। হ্যাঁ বলেন। কোন ডিবের উইডথ যদি পিক্সেলে দিই তাহলে সেটা তো রেসপন্সিভ হয় না। পিক্সেলে দিলে রেসপন্সিভ হয় না? হ্যাঁ মানে রেসপন্সিভ কি হয়, মানে কোন ডিবের উইডথ যদি এটা ডিপেন্ড করে, আপনি মনে করেন যে ডেস্কটপে পিক্সেলে রাখলেন, দেন আপনি মোবাইলের জন্য পার্সেন্টেজে নিয়ে গেলেন, সমস্যা নাই তো কোনো। ওকে, তো আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, নেক্সট উইক তো আপনাদের মোটামুটি সময় রয়েছে। ভাইয়া, হ্যাঁ বলেন। আজকের ক্লাসটা তো অনেক কমপ্লেক্স, তো আজকে যে ক্লাসগুলো কোডিং করছেন ওটা যদি ড্রপবক্সের মাধ্যমে গ্রুপে দিয়ে দিতেন ভালো হতো আর কি। এই যে আমরা যেই সেকশনটা এটা তৈরি করলাম এইটার আপনারা কপিটা পেয়ে যাবেন, আপনারা যেখানে ভিডিওটা দেখবেন ওই ভিডিওর নিচে আপনারা এটার যে কপি কি বলে এটার নামও তো ভুলে গেছি, কোড যেগুলো আছে ফাইলগুলো এগুলো সব আমি জিপ করে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে ভাইয়া, থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ও মানে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা কি এই সেকশন ইয়াটাই ওয়ার্ডপ্রেসে কি ইম্পোর্ট করতে পারবো? এটা না, এভাবে পারবেন না, ওয়ার্ডপ্রেস দিয়ে আবার ক্রিয়েট করতে হবে নতুন করে। মানে শুধুমাত্র এই সেকশনটাই যে কোনো ভাবে ইয়া করার আছে, মানে ইম্পোর্ট করার উপায় নেই যে এটা আমি আলাদা তৈরি করব? নরমালি আপনি যদি ধরেন এরকম কোড করে একটা সাইট তৈরি করলেন, দেন আপনি এটা ওয়ার্ডপ্রেসে নিতে যাচ্ছেন, আপনি এটাকে কাস্টম থিম বানিয়ে ফেলতে পারবেন, এই ওয়েতে পারবেন আপনি। আচ্ছা স্যার, আমার একটা কথা ছিল। জি বলেন। আমার ওই ভিজুয়াল কোডার মধ্যে আপনার HTML আর CSS এর আপনার যে আউটপুটটা দেখা যাচ্ছে না। আউটপুট দেখা যাচ্ছে না বলতে আপনি কোন ফাইলকে রান করতেছেন, index.html কে? জি জি, বুঝছেন, আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যালো। জি স্যার, বলতেছি ভিজুয়াল কোডার মধ্যে আপনার যে HTML আর CSS এর যে মানে যে কাজগুলো করা হচ্ছে ওগুলো আউটপুট দেখা যাচ্ছে না। আপনি লাইভ সার্ভার ইনস্টল করেছেন? না। কেন ইনস্টল করা নাই? আপনি প্রথম থেকে ক্লাস দেখবেন, এইটা মানে এই কোয়েশ্চেনটা করা মানে হচ্ছে আপনি প্রথম দিকের ক্লাসগুলো ভালো করে দেখেন নাই, ওটা ভালো করে দেখবেন একদম প্রথম থেকে। আচ্ছা ওকে, তো আপনাদের যেটা হোমওয়ার্ক সেটা হচ্ছে যে আপনারা নিজের মতো করে এটা খুব ভালো করে ডিজাইন তো করবেনই,
আর একটা প্লাগইন, খুব সুন্দর একটা প্লাগইন, সেটা হচ্ছে অ্যানিমেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আমি বলে দিব যেটা কিভাবে ব্যবহার করতে হয়, কিন্তু আপনারা নিজে থেকে ট্রাই করবেন। আমি চাচ্ছি, আপনারা না পারলেও কোনো সমস্যা নাই, আমি দেখিয়ে দিব ক্লাসে, কিন্তু আমি চাচ্ছি যেন আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখেন যে জিনিসটা কিভাবে কাজ করে। ওয়াও লিখে যদি আপনারা সার্চ করেন, ওয়াও জেএস লিখে, তখন একটা প্লাগইন পাবেন এখানে, ওয়াও জেএস। এটা অ্যানিমেশন দেওয়ার জন্য খুবই চমৎকার একটি প্লাগইন। এখানে যদি আপনারা ভিজিট করেন তখন দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন এখানে রয়েছে। তো এটা কিভাবে ব্যবহার করতে হয় নিজেরা একটু এই ডকুমেন্টেশনটা পড়ে ট্রাই করবেন, ঠিক আছে? এই মানে ওয়েবসাইটটা ভালো করে পড়বেন, পড়ে বোঝার ট্রাই করবেন। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, যেমন আপনাদেরকে ফ্রি ভার্সনটা ব্যবহার করতে হবে। তো আপনি এটার পর প্রো ভার্সন রয়েছে, তো ফ্রি ভার্সনে এই জায়গায় হাউ টু ইউজ লেখাই রয়েছে যে কিভাবে আপনি এটা ব্যবহার করবেন। তো প্রথমে তারা বলতেছে যে anime.css নামে একটা ফাইল লিংক করানোর জন্য, যেটা আপনি গিটহাব থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে গিটহাবের লিংক আছে। তারপর আপনি যদি স্ক্রল ডাউন করেন তখন অ্যাক্টিভেট করার জন্য তখন একটা এই যে wow.min.js নামে একটা জেএস ফাইল আছে, ওটা অ্যাড করার জন্য বলতেছে, ওটা অ্যাড করবেন। দেন আপনার যে main.js ফাইল, ওটাতে জাস্ট এই লাইনটা অ্যাড করে দিবেন, একটা লাইন। আমি বলেই দিলাম যে এই একটা লাইন অ্যাড করবেন। একটা লাইন অ্যাড করার পর দেন হচ্ছে কোন একটা টেক্সট, ফর এক্সাম্পল h1 ট্যাগ, এখানে আপনি একটা অ্যানিমেশন অ্যাড করতে আছেন, তাহলে ওই h1 ট্যাগের ভিতরে একটা ক্লাস মাস্ট অ্যাড করতে হবে ওয়াও নামে। দেন আপনি কি অ্যানিমেশন অ্যাড করতে আছেন, তো একটা স্পেস দিয়ে অ্যানিমেশনের নামটা লিখতে হবে, বাউন্সিং আপ ফর এক্সাম্পল। এখন অ্যানিমেশন তো অনেক ধরনের হয়, এটা লিস্ট পাবেন কোথায়, এই যে এখানে anime.css, এখানে যদি ভিজিট করেন তাহলে আপনি এই জায়গায় একটা লিস্ট পেয়ে যাবেন। যেমন শেক, তবে সব কিন্তু কাজ করবে না এখানে, কারণ বেশ কিছু অ্যানিমেশন রয়েছে যেগুলো প্রিমিয়াম, যেগুলো ফ্রি, ওগুলো যদি কোনোটা কাজ না করে তার মানে এমন না যে আপনি কাজ করাইতে পারতেছেন না বা হচ্ছে না, এটা মানে হচ্ছে ওটা প্রিমিয়াম, তা আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন টাডা, এটা আপনি ব্যবহার করতে পারবেন শিওর, তাহলে এটা দিয়ে একটু ট্রাই করে দেখেন। এটা যদি আপনি কপি করেন, কপি করে যদি পেস্ট করবেন, এখানে দেখবেন যে animate__ টাডা, কিন্তু animate__ ব্যবহার করা যাবে না, শুধুমাত্র টাডা এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে, সরি ক্লাসটা ব্যবহার করতে হবে। তাহলে এই জায়গায় এই যে ওয়াও এর পরে একটা স্পেস দিয়ে টাডা জাস্ট লিখে দিবেন, তাহলে টাডা অ্যানিমেশনটা কাজ করবে। তো এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, যদি পারেন তাহলে তো ভালো, আর যদি না পারেন আমি তো আছি, আমি পুরোটাই আবার করে দেখাবো, কিন্তু আপনারা, আমি চাচ্ছি যে একটু পড়েন, ট্রাই করেন, ঠিক আছে? কনফিউশন আছে কারো? স্যার আমার একটা কোশ্চেন ছিল, ওখানে আপনি আপনার প্রজেক্টটাতে যেভাবে ইমেজটা আপনি এক্সপোর্ট করলেন সেম ভাবে কি সমস্ত ইমেজ এক্সপোর্ট করতে হবে? হ্যাঁ করতে পারবেন, বিভিন্ন সাইট থেকে ট্রাই করে দেখেন। Yes, sir. ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। আজকে আর খুব বেশি জিনিস দেখাবো না। আপনারা আচ্ছা, একজন একটু কাউন্ট ডাউন নিয়ে একটু প্রবলেম ফেস করেছিলেন, আমি এটা একটু দেখি যে উনি কেন ফেস করেছেন, বা আপনারা একটু আমার সাথে দেখেন। বলেন, কারো কোয়েশ্চেন থাকলে বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন। ভাইয়া আমার 3টা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে প্রথম দিকে যখন আপনি ফোল্ডার ক্রিয়েট করেছিলেন সেখানে হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে আইএমজি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছেন, আমরা কি নেক্সট টাইমে কোনো প্রজেক্ট করার ক্ষেত্রে কি এরকমেরই করব? হ্যাঁ ওরকম করতে পারি। আচ্ছা, গেল একটা বিষয়। তো আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি হচ্ছে জেএস ফাইলগুলো হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে রেখেছিলেন, যেমন হচ্ছে প্লাগইন গুলো ক্ষেত্রে jQuery। তো তখন আমরা যদি একাধিক ফাইল একই নামের একাধিক ফাইলের ক্ষেত্রে তখন আমাদের আসলে কি করণীয়? একই নামের বলতে ধরেন এখানে হচ্ছে apps.js নামে যদি অন্য কোনো প্লাগইনের মধ্যেও যদি এমন থাকে, তো তখন হচ্ছে আমরা কিভাবে ইউজ করব এটাকে? রিনেম করে আলাদা কি ফেলবেন, ফোল্ডার? রিনেম করে ফেলবেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অথবা আলাদা ফোল্ডার করেও করতে পারেন। আলাদা ফোল্ডার করাটা ঠিক হবে না, রিনেম করে ফেলবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে আসলে আপনার যে থিমটা, এটার নামটা একটু জানতে চাচ্ছিলাম। এটার নাম তো মনে নাই আমার, কিন্তু হয়তোবা ব্ল্যাক টাইপের বা ডার্ক টাইপের কোনো একটা থিম মনে হয় আর কি। যে কোনো একটা ডার্ক থিম ব্যবহার করতে পারেন, বা অথবা কোনো থিম আছে কিনা আমি তাও আসলে শিওর না, হয়তোবা আমি ডিফল্ট বলে দিব কোনো, নি, আমি ব্যবহার করি এটা। বুঝছি নাই। বলছি আমি এটা ইউজ করি, বলে দিব নি কি থিম ভাইয়াকে। বলে দেন, এখনই বলে দেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভাইয়া তো নতুন তো পুরোপুরি তো মাথার উপর থেকে গেল, টিকে থাকার জন্য পরামর্শ দেন। ওই যে ভিডিও দেখবেন আর প্র্যাকটিস করবেন, এছাড়া তো আর কোনো পরামর্শ নাই, কাজ করতে হবে।
ভাই আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই বডিতে দিলে কি সমস্যা ছিল? বডিতে দেবো কেন? বডি তো হচ্ছে মানে পুরা স্ক্রিনের বাইরেও তো চলে যেতে পারে হাইট অনুযায়ী। বডিতে তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবে, কারণ এটা তো দরকার নেই। আমরা তো ফুল ধরেন একটা সেকশন আপনি তৈরি করলেন, পরবর্তীতে আরো সেকশন আসতে পারে, কারণ সব জায়গায় কি আপনি সেম ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছেন? আমাদের এখানে তো একটাই ছবি ব্যাকগ্রাউন্ড ছিল, এই জন্য বলতেছিলাম। তারপর আমরা তো একটা সেকশন তৈরি করতেছি, আমরা তো পুরো বডির জন্য কিছু করতেছি না। যেটার মিনিং ওই অনুযায়ী আমরা কাজ করব। হ্যাঁ, এই থিমটার নাম ছিল ডার্ক প্লাস। হ্যাঁ, ওইরকমই কিছু মনে হয়, ডার্ক একটা থিম। আমি তো অনেক আগে ইনস্টল করছি মনে হয়, এখন মনে নাই আমার এক্স্যাক্টলি। ওকে, আমরা একটু দেখি যে টাইমারটার কি হলো। ওটা নাকি কাজ করতেছে না। সেভ দেন ব্রাউজার ওপেন করতেছি। কই, আমার এখানে তো সুন্দর কাজ করতেছে যে টাইমার। না ভাইয়া, যখন আপনি কাস্টমাইজ করতে যাবেন, ধরেন যে আমি এখানে আপনার 17 মিনিট আছে, এখানে আমি করে দিলাম 10 মিনিট, বা আমি ডে কমাই দিলাম। এরকম যদি কাস্টমাইজ করি তাহলে এটা কাজ করে না। 2023-8-8, 2023-8-8, দেন হচ্ছে 9টা 21 কিন্তু 45। এখন এইটার জন্য এটার টাইমিং এর ওরা কিভাবে সেট করছে ওটা আসলে দেখতে হবে, যে টাইমিং জুনের যে ব্যাপারটা, ঠিক আছে, ওই জিনিসটা হয়তো বা আমাদের জানা থাকা লাগবে। এই ফরম্যাটটা ওরা কিভাবে করছে। মানে কি চেঞ্জ করতে যাচ্ছিলেন? আমি চাচ্ছি মিনিট, তারপর আপনার দিন, এগুলা চেঞ্জ করতে। এইটা হচ্ছে যে কত মিনিট, এই টাইমারটা হচ্ছে এইভাবে কাউন্ট ডাউন হচ্ছে যে এত ঘন্টা পরে কিছু একটা হবে বা স্টপ হয়ে যাবে, ঠিক আছে। 2 দিন, সরি, এটা মনে হয় কিভাবে, হ্যাঁ 2 দিন 16 ঘন্টা 59 মিনিট, 2 দিন 16 ঘন্টা 59 মিনিট 32 সেকেন্ড, মানে কাউন্ট ডাউন হচ্ছে। এখন আমি যদি একদিন করতে চাই, যে একদিন 10 ঘন্টা 29 মিনিট বা এরকম কিছু তাহলে একটা এই যে করতে চাই, এই জায়গায় আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে যে টাইমটা 9টা 21 দেওয়া তো। এখন আমি যদি এই জায়গায় ধরেন 5টা দিয়ে দেই, 5:00 45 আমরা 00 সেট করে দিলাম, দেন সেভ করব। সেভ করার পর এখন যদি চেক করেন, যদি রিলোড দেই, চেঞ্জ হয়েছে কোনো কিছু? চেঞ্জ হয়েছে যে নাকি 12 আসছে এখানে। আগে কত ছিল? আগে আপনার 16 17 আচ্ছা, কত ঘন্টা কমছে এইটা একটু ক্যালকুলেশন করে বের করবেন, ঠিক আছে। মনে হয় এখানে টাইমটা অ্যাডজাস্ট করলেই, ডেটটা দিয়ে টাইমটা অ্যাডজাস্ট করলেই আপনি সেট করতে পারবেন। এটা কোনো স্পেসিফিক টাইম জোনে করতে, আলাদা কোনো ওইরকম তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। জাস্ট ওই যে টাইমটা দিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ঘন্টার টাইম, দেন হচ্ছে মিনিটের টাইম, তারপর হচ্ছে সেকেন্ডের টাইম, এরকম আর কি ব্যাপারটা। তো ওখান থেকে একটু মডিফাই করে নিবেন, তাহলেই হবে। ভাইয়া, হ্যাঁ বলেন। জি, কালকের রেকর্ডের পিরিয়ড আজকে আমি ওয়েবসাইটে দেখতে যাওয়ার পরে সাউন্ড আসে না, এরকম একটা প্রবলেম ফিল করছি আর কি। এটার জন্য করোনা, এটা কি আমার প্রবলেম নাকি সাইটে কোনো অন্য সমস্যা? যারা আছেন তারা কি দেখতে পাচ্ছেন সাউন্ডে কোনো প্রবলেম আছে? আমার এখানে সাউন্ড আসে নাই, একেবারে আসে নাই। না ভাইয়া, তো অন্যদের তো কোনো প্রবলেম নাই, তার মানে হচ্ছে আপনার এখানে মাইক্রোফোনে হয়তো বা কোনো একটা ঝামেলা টামেলা আছে, বা মিউট করা, এমনি তো সবই কিনা। এমনি সবই ঠিক আছে, ইউটিউব সেভ করতেছি, আপনি ক্লাস করলাম, এমন কোনো সমস্যা নাই। ভিডিওতে ওয়েবসাইটে খেয়াল করবেন, ভিডিওতে মিউট নামে একটা অপশন থাকে, ওই মিউটে হয়তো বা ক্লিক করা ছিল, দেখে নিয়েন। মোবাইলে এই সমস্যাটা হয়, অনেক সময় সাউন্ড চলে যায়, ডাটা ক্লিয়ার করলে ওটা আবার ঠিক হয়ে যায়, মোবাইলে হয় না। একবার হয়েছিল। আচ্ছা, যাই হোক, আপনারা নিজের মতো করে একটু ট্রাই করবেন। ওটা আসলে একটু রিলোড দিবেন, দরকার হলে 10 মিনিট পরে ট্রাই করবেন যদি ইস্যু হয়, তো দেখেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ভাইয়া নেক্সট ছোটখাটো অনেক ইস্যু অনেক সময় হয়। হ্যাঁ, ভাইয়া নেক্সট ক্লাসে কি আসছে? নেক্সট ক্লাস কবে? নেক্সট উইকে না? রাইট। আমরা আরো মিনি 2-1টা প্রজেক্ট দেখবো, ঠিক আছে। একটা প্রজেক্ট তো দেখলাম, আরো 2-1টা প্রজেক্ট আমরা দেখি, দেখার পর দেন হচ্ছে ফুল প্রজেক্টে যাব। আপনারাও একটু নাড়াচাড়া করেন যে করে প্লাগইন গুলো, দেন আমরা পিএইচডি টু এচটিএমএল কনভার্সন নিয়ে মূলত ওখানে হচ্ছে ফুল প্রজেক্ট থাকবে আর কি। একটা সিঙ্গেল পেজ নিয়ে আমরা ইনিশিয়ালি কাজ করা শুরু করব, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই।